বেশ কয়েকদিন আগে এই সসেস কারিটা আমি একটা 5 স্টার হোটেলের বুফেতে মানে ব্রেকফাস্টে আমি এটা খেয়েছিলাম। ওরা পরোটা দিয়ে সার্ভ করেছিল। খেতে অসম্ভব ভালো লেগেছিল। আর আমি এই রেসিপিটা এই শেফের কাছ থেকে একটু জেনে নিলাম। আর তখনই আমি চিন্তা করেছিলাম আমার ভিউয়ার্সদের জন্য তো অবশ্যই এই রেসিপিটা আমাকে শেয়ার করতেই হবে। কারণ এটা এত বেশি মজাদার হয়, এত বেশি মজাদার হয় এই সসেস কারিটা। জাস্ট ভিউয়ার্স এই রেসিপিটা ফলো করে বাসায় যখন তৈরি করে এই সসেস কারিটা খাবেন, নান হোক, পরোটা হোক বা রুটি হোক, তখন শুধু আমার কথা মনে করবেন এবং আমাকে মনে মনে তো অবশ্যই একটু থ্যাংক ইউ দিবেনই, যে এত মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা নিজেরা তো তৈরি করে খেতেই পারবেন, গেস্ট আসলেও দিবেন, সবাই খেয়ে শুধু মানে বলতেই থাকবে যে এত সুন্দর রেসিপিটা কোথায় পেলেন। তো ভিউয়ার্স, আপনারা কি কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছেন, আমার রেসিপিগুলো দেখতে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আমি কিছু সসেস নিয়ে নিলাম, আর আমি এখন কেটে দেখিয়ে দিব সসগুলো কিভাবে কেটে নিতে হবে। আর এটা চিকেন সসেস, আমি এটা ঘরে তৈরি করে নিয়েছি, যেহেতু বাইরের সসেস গুলো হেলদি হয় না, যেগুলো ফ্রোজেন সস পাওয়া যায় কিনতে। তো এই জন্য সসেস যখনই আমি বাসায় খাই, আমি বা আমার ফ্যামিলির সবাই বাসায় খাই, আমি সসেস গুলো ঘরে তৈরি করেই খাই। আর আমার পেজ টেস্টি মিস বাই ডালিয়াতে আম, এই সসগুলো আমি সেল করি। আপনারা যদি কেউ সসেস আমার কাছ থেকে নিতে চান, টেস্টি মিক্স বাই ডালিয়াতে অর্ডার করলে এই একদম ফ্রেশ, একদম হেলদি সসগুলো আপনারা অর্ডার করতে পারবেন। এখন আমি সসগুলো যেভাবে কাটছি একটু দেখিয়ে দিলাম, ঠিক এইভাবে সসগুলো একটু বড় বড় করে কেটে নেবেন। আমি প্রতিটা সসেসকে 3 পিস করে কেটে নিয়েছি। ব্যাস, সসেসগুলো সব আমার কাটা হয়ে গেছে। আমি এখন সসগুলো একটা বাটিতে রেখে এক সাইডে রেখে দিলাম। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এটা নর্মাল সাধারণ সয়াবিন তেল দিয়ে আমি একটু গরম মশলা দিয়ে একটু ভেজে নিচ্ছি, মানে গরম মশলা একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। গরম মশলাটা ভাজা হয়ে গেছে আমার। এখন আমি এর মধ্যে কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি যেন কোনোভাবেই উম, পেঁয়াজ বাটার গন্ধটা, কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। রসুন কুচিটা আমি একটু ভালো করে ভেজে নিলাম যেন রসুনটারও কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা কুচি। আদা কুচিটা দিয়েও আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন সবগুলো মশলা খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি যেন সবগুলো মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে আমি এখন একটু গুঁড়া মশলা দিব। পানিটা দিয়ে আবার সবকিছু মশলা এবং পানি একসাথে একটু ভালো করে একটু মিলিয়ে নিলাম। ব্যাস, সবকিছু মিলানো হয়ে গেল। এবার আমি প্রথমে দিয়ে দিলাম একটু মরিচ গুঁড়া, তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া, দিয়ে এখন আবার সবকিছু খুব ভালো করে আমি মিলিয়ে নিলাম। মিলিয়ে ভালো করে আবার আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এবার সবকিছু মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। আহ, কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা টমেটো পিউরি। টমেটোটা আমি একটু হালকা ব্লাঞ্চ করে নিয়েছিলাম, মানে একটু হালকা পানিতে সেদ্ধ করে গ্রাইন্ড করে নিয়েছি। আর দিয়ে দিলাম একদম সব থেকে জরুরি জিনিস, সেটা হলো লবণ। এখন আবার সবকিছু আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে, পুরো তেলটা উঠে এসেছে। এখন আমি ওই যে সসগুলো কেটে রেখেছিলাম, এই সসগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়েছি, সবকিছু মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে এরপরে ওর সাথে আমি কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিলে হয় কি, দেখতেও ভালো লাগে, আবার খেতেও অসম্ভব ভালো লাগে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিউয়ার্স, আমি যেভাবে এটা তৈরি করছি ঠিক এভাবেই তৈরি করার চেষ্টা করবেন, যাতে করে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, যেন সবগুলো মশলা একটার সাথে ভালো করে মিলে যায় এবং যে মশলাগুলো দিলাম এটা যেন সসেজের মধ্যে ভালো করে ঢুকে যায় এবং খেতে খুবই ভালো লাগে। তো সবকিছু একটু মিলিয়ে আমি এখন একটু ঢেকে আহ, কিছুক্ষণ রান্না করে নিব। এটা খুব লো আছে রান্না করার দরকার নেই, মিডিয়াম টু হাই আছেই, মানে মিডিয়াম টু হাই হিটেই আপনারা রান্না করে নেবেন। তো রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে। এখন আমি যেটা লাস্টে দিয়ে দেবো সেটা হলো কসুরি মেথি গুঁড়া। এটা আমি দিয়ে এখন মিলিয়ে নিচ্ছি। এই কসুরি মেথির গুঁড়াটা দেওয়ার একটু চেষ্টা করবেন, এটা দিলে খেতে অসম্ভব ভালো লাগে। আমি যে শেফের কাছ থেকে রেসিপিটা শিখেছিলাম, উনিও রিকোয়েস্ট করেছেন যে এটা অবশ্যই এটা দিবেন। কসুরি মেথির গুঁড়াটা দিলে অনেক ভালো লাগে খেতে, ফ্লেভারটা ভালো আসে। তো আমার রান্না শেষ, এখন জাস্ট বেড়ে নেওয়ার পালা। এখন আমি একটা সার্ভিং ডিশ নিয়ে নিলাম, নিয়ে এখন আমি আহ, এই সসেস কারিটা সুন্দর করে একটু ডিশের মধ্যে তুলে নিচ্ছি। দেখে কি ভালো লাগছে তাই না? কি অসম্ভব সুন্দর লাগছে না? কালারটা দেখতে কত লোভনীয় লাগছে, মনে হচ্ছে না এখনই ভিডিও থেকে বের করে খেয়ে নেই।
তো ভিউয়ার্স অবশ্যই আমার রেসিপিটা হুবহু ফলো করে এই সসেজ ক্যাটি তৈরি করবেন। রুটি, পরোটা, নান যেকোনো কিছুর সাথে সকালের নাস্তায় হোক বা বিকালের নাস্তায় হোক জাস্ট একবার খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না।